আপনার দাদার দুজন সন্তান ছিল, একজন আপনার বাবা, একজন আপনার চাচা। তাদের মাঝে খুব ভালো সম্পর্ক ছিল এবং আপনার দাদা একজন নেক, সৎ এবং কর্মঠ মানুষ ছিলেন। তিনি তার সন্তানদেরকে সেইভাবেই মানুষ করেছেন। মাঝখানে আপনার দাদার ইন্তেকালের পর বাপ চাচার ভেতর সামান্য কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এক পর্যায়ে মনোমালিন্য খতম হয়, তাদের মধ্যে পূর্বের যে ভালোবাসা, মহাব্বত, শ্রদ্ধা আবার ফিরে আসে। শুধু তাই নয়, আপনার বাবার ইন্তেকালে আপনার চাচা যে ধৈর্যের পরিচয় এবং যে প্রশংসা বাণী শুনিয়েছিল, সেটা ছিল সবার মনে রাখার মতো। তিনি বলেছিলেন, আমি আমার বড় ভাই নয়, আমি আমার বাবাকে হারিয়েছি। শুধু তাই নয়, তিনি একজন অন্যতম সেরা দানশীল ছিলেন, উত্তম আখলাকের অধিকারী ছিলেন, এরকম আরো অনেক কথা। তো যাই হোক, এইভাবে সময়টা চলতে থাকলো। হঠাৎ ধরেন 20 বছর পর আপনি এমন একজন মানুষের দেখা পেলেন যে কিনা আপনার বাবাকেও দেখেনি, আপনার চাচাকেও দেখেনি, আপনার দাদাকে তো দেখার কথাই আসে না। সেই লোক সমাজে ছড়িয়ে দিতে চাচ্ছে যে আপনার চাচা এবং আপনার বাবা আসলে দুজনেই ক্যারেক্টারলেস। তাদের ভেতর লোভ লালসা এবং আপনার দাদার সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব তুমুল ঝগড়া, দ্বন্দ্ব, নানা ধরনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এবং শুধু তাই নয়, এই কথার প্রভাব এতটাই হয়ে গিয়েছিল যে যারা আপনার চাচা এবং বাবাকে দেখেছে তারাও সংশয়ের মধ্যে পড়ে গেছে। আসলে কি তাই? ঠিক এই জায়গায় গিয়ে ইতিহাস আমাদের ইমানকে দুর্বল করে দেয়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কে পাইনি, সাহাবা কেরামের সময়কে পাইনি। সেই সময় যা ঘটেছে সেটা আমরা জানছি ইতিহাসের মাধ্যমে, বইয়ের মাধ্যমে। কোনো কোনো ঐতিহাসিক নিজের অজান্তেই এমন কিছু তথ্য বইয়ের মধ্যে তুলে এনেছেন যেটা আমাদের ইমানকে শেষ করে দিচ্ছে। ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবা কেরামের মধ্যে কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়। জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের মতো কিছু বিষয়। এই বিষয়গুলোকে পুঁজি করে ইসলামের শত্রু, ইসলামের একেবারে প্রকাশ্য দুশমনরা লিখিত আকারে বিভিন্ন রাবির মাধ্যমে ইতিহাসে এই কথাগুলো ঢুকিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবা কেরাম আর হকের উপর ছিলেন না। এবং খুব মজা করে ইন্টারেস্টিং ভাবে আমরা হক কথা বলা এবং হক কথা শোনার দায়িত্ব নিয়ে এগুলোকে বিশ্বাস করছি। এতে কি হচ্ছে? আমি আমার দুনিয়া আখিরাত দুটোই নষ্ট করছি। পুরো মুসলিম উম্মার সিরিজে যদি একটি খণ্ড থাকে যেটা খুব ভালো মতো পড়া দরকার, সেটা হচ্ছে মুসলিম উম্মার ইতিহাসের সপ্তম খণ্ড। হ্যাঁ, যেই খণ্ডে মাওলানা ইসমাইল রিহান সাহেব এখন পর্যন্ত সাহাবা একরামের উপর আপত্তি আসা যে সকল প্রশ্ন ছিল সেগুলোকে তিনি খণ্ডন করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার জায়গা থেকে বিশ্লেষণ করেছেন এবং ঐতিহাসিকভাবেও সেটাকে উপস্থাপন করেছেন। পুরো সিরিজও যদি সংগ্রহ করতে না পারেন, আমার একান্ত অনুরোধ থাকবে এই ফিতনার সময় অবশ্যই অবশ্যই আপনি মুসলিম উম্মার ইতিহাসের এই 7 নম্বর খণ্ডটি সংগ্রহ করবেন।